আজকে আমি খুঁজে পেয়ে গেছি হাওড়ার মধ্যে প্রিমিয়াম অ্যাম্বিয়েন্স যুক্ত একটা রুফটপ ক্যাফে, যেখানে তোমরা 2-3 ঘন্টা তোমাদের প্রিয় মানুষ হোক বা প্রিয় বন্ধু আরামসে কাটিয়ে দিতে পারবে। আর যদি প্রসঙ্গ হয় কোনো সেলিব্রেশন, এই জায়গাটা হতে পারে তোমাদের জন্য একটা আইডিয়াল প্লেস। এমন নয় যে শুধু রুফটপ, এই ক্যাফেটার ভেতরের অ্যাম্বিয়েন্সও যথেষ্ট কোজি আর প্রিমিয়াম ছিল। তার সাথে ছিল অনেক ইনডোর অ্যাক্টিভিটিরও অপশান, তাই জন্য বোর তো তোমরা একদমই হবে না। তার সাথে এখানের ফুড কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না। আমরা মেনু থেকে খুবই কম আইটেম ট্রাই করেছিলাম, কিন্তু আইটেমগুলো ছিল যথেষ্ট ভালো। আমরা যেমন ট্রাই করেছিলাম প্যান ফ্রাইড মোমো আর ফিশ ফ্রাই, যেই দুটো আইটেমই আমাদের খুব ভালো লেগেছিল। তার সাথে রিফ্রেশমেন্টের জন্য তোমরা ট্রাই করতেই পারো মকটেল, যেটা তোমাদের মুড একদম রিফ্রেশ করে দেবে। আর বিকেলের পরে এখানের অ্যাম্বিয়েন্সটা তো আলাদাই হয়ে যায়। তোমরা যারা হুক্কা লাভার আছো, এখান থেকে তোমরা হুক্কাটাও ট্রাই করতে পারো। তোমরা যারা বন্ধুদের সাথে সেলিব্রেশন করতে চাইছো, এই জায়গাটা তোমাদের জন্য হতে পারে পারফেক্ট। এই ক্যাফেটার মেন অ্যাট্রাকশনই হচ্ছে পুল। এখানে তোমরা যারা চাও পুল খেলতে পছন্দ করো, তারা এখানে অবশ্যই এটা খেলতে পারো। তারপরে আমরা এখান থেকে নিয়েছিলাম হচ্ছে একটা পিৎজা, চিকেন পিৎজা। আর তোমরা সত্যি বিশ্বাস করবে না, এই পিৎজাটার দাম ছিল মাত্র 350 টাকা। চিজটা দেখতে পাচ্ছ, চিজটা পুরো ভরে ভরে ছিল। আর সত্যি বলতে আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট পিৎজা ছিল এটা, খুবই ভালো ছিল। তোমরা দেখতেই পাচ্ছ যে চিজ ফুলটা কতটা ছিল, আর তাতেই বোঝা যাচ্ছে যে পিৎজার কোয়ালিটি কীরকম হতে পারে। কারণ পিৎজাতে মেন যেটা, সেটা হচ্ছে চিজ, অন্তত আমার তো এটাই মনে হয়। আমি এখানে তোমাদের সাথে মেনু কার্ডটা শেয়ার করে দিলাম, তোমরা যারা যারা চাইছো দেখে নিতে পারো। এখানে অনেক আইটেম আছে। আর যারা যারা আসতে চাইছো, তারা কিন্তু অবশ্যই প্ল্যানটা ফাইনাল করে নাও। আমরা আজকে চলে গেছিলাম জেড স্কাই অ্যান্ড লঞ্চ ক্যাফে, যেটা হচ্ছে ইছাপুরের কথাকলি ব্যাঙ্কুয়েটের একদম টপ ফ্লোরে। তো তোমরা যারা প্ল্যান করছো বন্ধুদের সাথে কোনো ক্যাফে ভিজিট করার, তোমরা এই ক্যাফেটা অবশ্যই তোমাদের লিস্টে রাখতে পারো।